নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি এগ রোল। তাহলে সন্ধ্যাবেলায় টিফিনটা আজকে এগ রোল হচ্ছে। তা কিভাবে করি তাহলে চলুন দেখা যাক। বন্ধুরা, আমার এগ রোলের জন্য উপকরণ লাগছে এই যে শসা আর পেঁয়াজটাকে আমি কেটে কুচি করে নিয়েছি আমি ময়দা মেখে। এটা জল, নুন আর তেল দিয়ে ময়ম দিয়ে ময়দা মেখেছি। নিয়েছি লেবু আর অবশ্যই লাগবে টমেটো সস। তাহলে বানাই কীভাবে দেখুন বন্ধুরা, এই যে আমি ময়দার লেচিটা নিয়েছি। এবার এটাকে গোল করে বেলে নেব। একটু আমি বড় করেই করলাম, ঘরের রোল তো অত হিসাব করে ভালো লাগে না। তো দেখুন আমার রোলটা বেলাটা কমপ্লিট। এবার আমি তাওয়াটা গরম হয়ে যাচ্ছে, তাওয়াতে দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এই যে আমি এবার ময়দার যে রুটিটাকে সেটা আমি দিয়ে দিলাম। এবার এপিট ওপিট আমি ভালো করে বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এই পিঠ দেখুন উল্টে নিলাম। এবার আমি হালকা হালকা করে তেল দিয়ে এটাকে পরোটার মতন ভেজে নেব। দেখুন বন্ধুরা, এপিঠ আর ওপিঠ আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি দেবো তেল। এই যে আমি বাটি করে চামচ করে একটা তেল নিয়েছি। তো আমি প্রথমে এই রুটিটার জন্য এপিঠ ওপিঠ ভালো করে তেল মাখিয়ে ভেজে নেব। ভালো করে তেল মাখিয়ে এই যে এপিঠ আর ওপিঠ ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার এপিঠ ওপিঠ ভালো করে তেল দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এই রুটিটাকে নামিয়ে নিই। এবার আমি দেবো এই দেখুন ডিম। এই ডিমটাকে আমি দিয়েছি। ডিমের মধ্যে কিছুই দেবো না, শুধু একটু দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি এটা এর উপরে দিয়ে দিলাম। আমি এতে বেশি এখন তেল দেবো না, কারণ তেল দিলে ডিমটা একটু ঘোরানো যাবে না। অল্প তেলেই ভাজলাম, তাই একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এই যে আমার বানানো রুটিটা এর উপরে বসিয়ে দেবো। এবার আস্তে আস্তে এটা আমার ডিমটা ভাজা হয়ে যাবে আর এই রুটির সাথে লেগেও যাবে। দেখুন বন্ধুরা, আমার এটা ভালোভাবে এপিট ওপিট শাঁকা, এই যে ডিমটাকে আমার হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে অল্প তেল দিয়ে আবার ডিমটা পাল্টে ভেজে নেবো, কারণ আমি অল্প তেল দিয়েছিলাম। এবার ডিমটা যেহেতু লেগে গেছে, এবার ডিমটা আমি ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম। ডিমটা আমার পরোটাটা রেডি। এবার রোলটা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি একটু নুন দিয়ে নিচ্ছি। এই নুন দিয়ে আমি কি করব, এই পেঁয়াজ আর শসাগুলোকে ভালো করে মেখে নেব। তাহলে কি হবে, সবার গায়ে সমান নুনও পড়ে গেল আর শসার পেঁয়াজটা সমান সমান পড়বে। ভালো করে নুনটা মাখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এই পরোটাটা আমার হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিলাম এর উপর দিয়ে পেঁয়াজ আর শসা কুচিটা। একটু দেবো এই যে লেবু, নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, লেবুর রস একটু দেবো। এবার সস, একটু টমেটো সস আর একটু চিলি সস। এবার আমি ভালো করে মুড়ে নেবো। এর জন্য মোড়ার জন্য লাগবে আমার সাদা কাগজ। সাদা কাগজটা উপরে আমি এমনি রাখবো, কেন তলাটা এই যে নিচের একটু রাখবো গ্যাপ, কেন এটাকে মুছতে হবে বলে। এই যে ভালো করে আমি কিন্তু বাচ্চাদের যে খাতার কপি সেটাই নিয়েছি পেজটা, আপনারা চাইলে এর পেজ কিনতে পাওয়া যায়। তো এমনি করে মুড়িয়ে এর তলাটা ভালো করে হাত দিয়ে ফোল্ড করে দিলেই দেখুন আমাদের আজকের রোল রেডি। বন্ধুরা আজকে আমার এই রোলটা রেডি, দেখুন এগ রোল আজকে জল খাবারের জন্য। তাহলে এইটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।